নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের প্রতিবাদ, প্লাকার্ড নিয়ে বিক্ষোভ। 2009 সালের প্রাইমারি চাকরি প্রার্থীরা সোমবার বসিরহাট বোর্ডঘাটের কাছে রবীন্দ্র সৈকত উদ্যানে অবস্থান বিক্ষোভে সামিল হন। চাকরি প্রার্থীদের দাবি, 2009 সালে পরীক্ষায় যারা বেশি নম্বর পেয়েছে তাদের চাকরি না দিয়ে যারা কম নম্বর পেয়েছে তাদের চাকরি দেওয়া হয়েছে। এই স্বজন পোষণের অভিযোগ তুলে 2009 সালের প্রাথমিক চাকরি পরীক্ষার্থীরা কলকাতার হাইকোর্টে মামলা দায়ের করেছিল। কলকাতা হাইকোর্ট সবকিছু খতিয়ে দেখে গত কয়েক মাস আগে রায় দিয়েছিল, যারা বেশি নম্বর পেয়েছে তাদের আগে চাকরি দিতে হবে। কিন্তু কলকাতা হাইকোর্টে সেই নির্দেশ অমান্য করে আগের মতোই যারা কম নম্বর পেয়েছে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে। কেন এই দ্বিচারিতা? যারা কম নম্বর পেয়েছে তাদের চাকরি দেওয়া হবে আর যারা বেশি নম্বর পেয়েছে তাদের চাকরি দেওয়া হবে না। তারই প্রতিবাদে বসিরহাটে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। উত্তর 24 পরগনা জুড়ে 26-এর অধিক চাকরি প্রার্থী রয়েছেন। 2009 সালের উত্তীর্ণ তাদের 2014 সালে ইন্টারভিউ হওয়ার পরও আজও তারা চাকরির জন্য অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছেন। এদের মধ্যে 1700-এর অধিক পরীক্ষার্থীরা চাকরির আওতায় নথিভুক্ত হয়েছেন। পাশাপাশি 800-এর অধিক সিট খালি থাকা সত্ত্বেও যোগ্য এবং যারা বেশি নম্বর পেয়েছে তাদেরকে চাকরি না দিয়ে অযোগ্য এবং কম নম্বর পাওয়া পরীক্ষার্থীদের চাকরি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ তাদের। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমরা বিক্ষোভ কর্মসূচি যেহেতু আমরা অংশগ্রহণ করেছি এই কারণেই, আমাদের বিক্ষোভটা অন্যায়ের বিরুদ্ধে, আমাদের বিক্ষোভটা নয় কিন্তু আইনের বিরুদ্ধে, আমাদের বিক্ষোভটা নয় কিন্তু প্রশাসনের বিরুদ্ধে। প্রশাসনের মধ্যে যে কিছু ঘুঘুর বাসা আছে, যে দুর্নীতিটা লুকিয়ে রয়েছে, সেই দুর্নীতিটাকে সরিয়ে দিয়ে যারা যোগ্য তারা সঠিক জায়গায় পৌঁছাক, যাতে আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরাও সঠিক শিক্ষা পাক, সেই জন্যেই কিন্তু আমাদের লড়াইটা শুরু করা। আমাদের প্রতিবাদ হচ্ছে আমরা জানতে পারিনি যে কেস চলছে এবং সেই কেসের যে রায় 24 তারিখ একটা নির্ধারিত ডেট উনি ফিক্সড করা হয়েছে 24শে এপ্রিল এবং 25শে এপ্রিল রায় বেরোয় এবং আমরা 25 তারিখে জানতে পারি যে যারা পিটিশনার তারাই শুধুমাত্র চাকরি পাবে। এবার এখানে সংখ্যা হচ্ছে 800 সামথিং, সিট পড়ে আছে 800 সামথিং, সেটার এগেনস্টেই তারা লড়েছিল, কিন্তু আমরা সেটা জানতে পারিনি। আজ যখন আমরা যাচ্ছি এবং আমরা কেস করেছি, এখন আমরা প্রায় 700 উপরে ক্যান্ডিডেট পড়ে আছি। সেখানে আমাদের একটাই দাবি, আমরা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যোগ্য, আমরা পড়ে আছি, আমাদেরকে দেখুন। 24 তারিখ যেতে পারেনি, এটা আমাদের অন্যায়, এটা এত বড় অন্যায় হতে পারে না। আমরা জানতে না পারাটা আমাদের অন্যায় নয়, আমরা শুধু এইটুকুনি ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।